রাজনৈতিক কারণ দেখিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ট্রাম্প কার্ড খেলার প্রচলন অনেক দিন যাবৎ। যেমন সদ্য ঘটে যাওয়া বাংলাদেশের গণ অভ্যুত্থানের ঘটনাটি। আওয়ামী লীগের ধারণা তারাই একমাত্র দল যারা ক্ষমতায় থাকলে দেশের সংখ্যালঘুরা ঠিকঠাক বাস করতে পারে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দেশের সংখ্যালঘুদের ওপর যে হামলা হয়েছে তার বেশিরভাগই হয় রাজনৈতিক কারণে। আর এরই সুযোগে ওত পেতে থাকা আওয়ামী লীগ বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টাও করে। আর ভারতীয় গণমাধ্যমের চোখে শুধুই সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিচ্ছবি। তাই তো বাদ পড়ে থাকার গল্পে যুক্ত আছে গণ অভ্যুত্থানে নিহত ২০০০ মানুষ। আর এখন আওয়ামী লীগ ও ভারতের সুরে সুর মিলিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। ভারতে শেখ হাসিনার সাথে তার বৈঠকের গুজব ছড়িয়েছে অনেকেই। ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তুলসী বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন। বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ইসলামী সন্ত্রাসবাদীরা নানা দেশে ইসলামী খেলাফতের আদর্শে শাসন ক্ষমতা হাতে নিতে চায়, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন এই আদর্শকে পরাস্ত করতে অঙ্গীকারবদ্ধ। অন্যদিকে কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়াই এই ধরনের বিভ্রান্তিকর অভিযোগ তোলায় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। সরকার বিবৃতিতে আরও বলেন, তুলসী গ্যাবার্ডের বক্তব্যে পুরো বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের এ কথার সাথে একমত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও নাগরিক পার্টি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান ও সাবেক সচিব বিজন কান্তি সরকার একটি গণমাধ্যমকে বলেন, আমাদের দেশে যে সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হয় ১৯৭২ থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে আওয়ামী লীগের সময়ে। অন্য সময়ে সংখ্যালঘু নির্যাতনের কথা আসলে রাজনৈতিক কারণে ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়। তিনি বলেন, হঠাৎ করে ভারতে এসে এখন তুলসী গ্যাবার্ড এ তথ্য কোথা থেকে পেয়েছেন তা আমি জানি না। তার তথ্য যদি ভারতীয় গণমাধ্যম নির্ভর হয় তাহলে এটি সম্পূর্ণ মিথ্যা। তবে দেখার বিষয়টি ছিল, দুর্গাপূজার সময়ে দেশের অনেক স্থানে মাদ্রাসার শিক্ষার্থীরা রাত জেগে পূজা মণ্ডপ পাহারা দেন। আর পরিস্থিতি জটিল হয়ে ওঠে রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর। সেই সময় আদালতে চিন্ময় দাসের অনুসারীদের সঙ্গে সংঘর্ষে এক আইনজীবী নিহত হন। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর ভারতের হিন্দুত্ববাদী দলগুলো আরও আগ্রাসী প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করে। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডাও বেড়ে যায়। সবশেষ সেই সুরেই সুর মেলালেন তুলসী গ্যাবার্ডও। মূলত তুলসী গ্যাবার্ড নাম হিন্দু হলেও তিনি ভারতীয় নন। তুলসীর পুরো পরিবার আমেরিকান খ্রিস্টান, কিন্তু তার মা ক্যারল একসময় হিন্দু ধর্মে দীক্ষা নেন। গণমাধ্যমে তথ্য এসেছে, হিন্দু ধর্মের একটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংগঠন ইসকনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত তিনি। ইসকন ছাড়াও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে তিনি বক্তৃতা করেন। এই প্রতিবেদনে বলা হয়, তুলসী একজন আপাতমস্তক প্র্যাকটিসিং হিন্দু ধর্মের অনুসারী হিসেবে পরিচিত। নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল।